কন্টেন্ট মনিটাইজেশন আর কন্টেন্ট মনিটাইজেশন চারদিকে শুধু হইচই পড়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের। একটু ধৈর্য ধরে না সঠিকভাবে যদি কাজ করে যান, আমার এই আইডিটা হচ্ছে অনেক পুরানো, দীর্ঘদিনের পুরানো। অনেকে বলে থাকেন যে পুরানো আইডির মধ্যে পায় না, পুরাতন আইডিতে হবে না, নতুন করে কাজ শুরু করে, নতুন একটা পেজে কাজ করেন, হ্যান ত্যান অনেকে অনেক কিছুই বলেন। জাস্ট আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। আমি দেখিয়ে দিব আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এই মাত্র কিছুক্ষণ আগে আমি পেয়েছি। পাওয়ার পরে সেটআপ যেহেতু আমার কমপ্লিট ছিল, সেটআপ কমপ্লিট থাকার কারণে আমি সেটআপটা অলরেডি জাস্ট করে নিয়েছি। আমার মাত্র 2 মিনিটও লাগে না, 2 মিনিটের মধ্যে আমি সেটআপটা কমপ্লিট করে দিয়েছি। এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। সেটআপটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখেছি। সর্বপ্রথম আমরা চলে আসি প্রফেশনাল কন্টেন্ট মনিটাইজেশন, যেটা আমি পাওয়ার সেটা আমি পেয়ে গেছি। এখানে আপনাদেরকেও এমনটাই দেখাবে। ঠিক আছে, আপনাকে ডিসমিস করবেন না সাইন আপ করবেন সেটা আপনাকে দেখিয়ে সাইন আপ করবো। তারপরে ইউ আর এলিজেবল কন্টেন্ট মনিটাইজেশন উইথ কন্টেন্ট মনিটাইজেশন। সো আমরা আবার ব্যাগে আসলাম, এটা জাস্ট আমরা দেখাইলাম এখান থেকে। তারপরে এখান থেকে আবার যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে যেটা করব, এখানে দেখেন আগে যেটা ছিল আমার ইনস্টিমেট সেটআপ চলে আসছে প্রায় 15 দিন আগে আমার আইসা এইভাবে করে রাখছে। এখানে যখনই ক্লিক করি, সো এখান থেকে আমরা লিঙ্কিংটা এখন আর দেখাচ্ছে না। আগে যেটা দেখাইতো, অনেকে মনে করে থাকেন যে ইনস্টিমেট আসার পরে কন্টেন্ট মনিটাইজেশন আসবে, সেটা আমারও বিলিভ হচ্ছিল না। জাস্ট আমি নিজে এখন এক্সপেরিমেন্ট করে যেটা দেখলাম যে আসলে হ্যাঁ সত্যি এটা চলে আসে। সো এই জন্য আমি আপনাদেরকে এখানে একটু নিয়ে আসলাম, এখানে এসে দেখাইলাম যে ইনস্টিমেট যখন আসছে দেখেন এই সেটআপটা কিন্তু অনেক আগে থেকে আসছে। আসার পরে আমি এখানে ক্লিক করলে যেটা দেখাইতো আমাকে আগে দেখাইতো যে লার্ন মোরে ক্লিক করতে হবে, এখানে ভিতরে গিয়ে এগুলি মানে জাস্ট একটা কিছু দেখাইতো আর কি। সো এখন যেটা হচ্ছে, এখন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সরাসরি এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। সো এখানে আসার পরে যেটা করবেন, এই সি ওয়ালে ক্লিক করে দেবেন। সি ওয়ালে ক্লিক করার পরে দেখেন অ্যাড টুল চলে আসছে। আগে কিন্তু অ্যাড টুলটা আসতো না। অ্যাড টুল চলে আসার পরে জাস্ট কিছুক্ষণ হচ্ছে এটা বাফারিং নেবে, বাফারিং নিয়ে রিলোড নিয়ে এটা বাস কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার হচ্ছে আগের স্টার মনিটাইজেশন ছিল, আমার স্টার মনিটাইজেশন থেকে আমি স্টার মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে হচ্ছে আমার পে আউট সেটআপটা আমি দিয়ে দিছি। পে আউট সেটআপটা দেওয়ার পরে দেখেন এখানে কমপ্লিটলি সেটআপটা অটোমেটিকলি নিয়ে যায়, যখন যেহেতু আমার আগে থেকেই পে আউট সেটআপটা দেওয়া আছে। সো আগে থেকেই পে আউট সেটআপটা দেওয়া থাকার কারণে এখন একটু জাস্ট রিলোড নিবে, রিলোড নিয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে। সো আপনারা যারা প্যারেশানিতে আছেন, টেনশনে আছেন যে আমি পাবো কি না পাবো, যাদের হচ্ছে বিশেষ করে ইনস্টিম অ্যাডের সেটআপ চলে আসছে কিন্তু আপনারা ভিতরে কোনো কিছুই করতে পারছেন না, ভিতরে ইন করতে পারতেছেন না। সো দেখেন আমারটা কমপ্লিট হওয়ার রিলোড নেওয়ার পরে আমাকে বলতেছে যে কোনো একটা পোস্ট করার জন্য। সর্বপ্রথম যে আমি একটা পোস্ট জাস্ট করে দিই, এমনিতে আপনি একটা কোনো একটা পোস্ট করে দিতে পারেন। আমি জাস্ট যেখানে আছি দাঁড়িয়ে এই মুহূর্তে এখান থেকে আমি একটা পোস্ট করে দিলাম। যে এই পোস্টটা আমি করে দিলাম, এখানে একটা পিকচার আমি নিলাম ডাইরেক্টলি ইনস্ট্যান্ট যে পিকচারটা নিয়ে আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশন একটা লিখে আমি জাস্ট এই পোস্টটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সো আপনারাও একটু ধৈর্য ধরেন, যারা হচ্ছে মনে মনে চিন্তা করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আদৌ পাবো কি না পাবো, নতুন ইয়াতে কাজ করতে হবে, নতুন একটা আইডি নিয়ে দিতে হবে। অনেকেই বলে থাকে যে নতুন একটা আইডি ক্রিয়েট করেন, নতুন আইডিতে কাজ করেন, অল্প দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যাঁ, নতুনটা তো পাবেন আপনি, পুরান যেহেতু আছে, পুরাতনটা একটা কথা আছে, পুরাতন চাউল ভাতে পারে, বুঝেন নাই? সো ওইটার মধ্যেই কাজ করেন। আগের যে সমস্ত মনে করেন যে অনেক 10 বছর 15 বছর আগের আপনার একটা আইডি আছে, ওটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন, মিউজিক আপলোড করছেন, রক্তমাখা ভিডিও আপলোড করছেন, মাছের ভিডিও, মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা যেগুলো হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, অনেক ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট। আমরা যেহেতু আগে জানতাম না বিষয়গুলো, না জানার কারণে আপনার অনেকেই আনঅরিজিনাল কন্টেন্ট, শুধু আমি না অনেকেই আপনারা আপলোড করেছেন। সো ওই সমস্ত আনঅরিজিনাল কন্টেন্টগুলো জাস্ট আপনারা ডিলিট করবেন। যদি কোনো ধরনের কন্টেন্টের মধ্যে আপনার মিউজিক ভিডিও থাকে, ওই মিউজিক ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তারপর আননেসেসারি যে সমস্ত ফটো অথবা কোনো কন্টেন্ট যদি থাকে, মানুষকে কিছু বলছেন আপনি, মানুষের বিরুদ্ধে কোনো কিছু যায়, বা হচ্ছে আপনার ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, ওই সমস্ত ক্রাইটেরিয়ার বিরুদ্ধে যদি কোনো কিছু কন্টেন্ট থাকে ওই সমস্ত কন্টেন্টগুলো আপনারা ডিলিট করে দেবেন। আপনারা বিলিভ করবেন না, আমি আমার এই প্রোফাইল আমি 250-300 মতো হচ্ছে কন্টেন্ট আমি এখান থেকে ডিলিট করার পরে আজকে কিন্তু ফাইনালি আমি কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পেয়ে গেছি। অনেক দিন যাবত আমি অপেক্ষা করতেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আমার এখানে আসবেই। আমার আরও অনেক আইডি ছিল যেখানে আমি কাজ করলে এতদিনে আমি আগেই পেয়ে যেতাম কন্টেন্ট মনিটাইজেশন। সো আমি ওইগুলোতে কাজ করি নাই। আমার একটা বিলিভ ছিল যে অবশ্যই আমি পাবো। আমি যেটা দিয়ে কাজ করতেছি এখন রানিং, আমি যে আইডিটা আমার পুরাতন এই আইডিটাই রাখবো, বাকি অন্য আইডি আমি ডিলিট করে দিয়েছি। ওই আইডিগুলোতেও বিভিন্ন ধরনের মনিটাইজেশনও চলে আসছিল। ঠিক আছে, স্টার তো নর্মালি চলে আসে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার